নাসার আমার একটা ছবিতে 13,000 টাকা ইনকাম আসছে। আমরা বলছিলাম একটা সেলাই মেশিন দিব, রাইট? বাট আমাদের কাছে অলরেডি 2টা সেলাই মেশিন কেনার মতো টাকা আপনাদের কাছে পেয়ে ফেলেছি। এতটাই ভালোবাসা আমাদের দিছেন। তো আমি এই 2টার মধ্যে আজকে একটা আমি আর নাসা গিয়ে দিয়ে আসবো। আর একটা অনুরোধ করবো, নাসা যেন এমন একজন মানুষকে হাসি ফোটাবো না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা নামাই দেন, একটা নামাই দেন, একটা তাইলে আমরা এই এরিয়াতে রেখে যাই। এখানে রেখে যাই, এইটা তুমি পৌঁছাই দিতেছো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে আমরা নেক্সট এটা নিয়ে কাজ করতে চাইতেছি। সো যেই মানুষটাকে দিব, অফকোর্স আপনারা যেমন মানুষকে চান যে যাদের পাশে দাঁড়াইলে খুশি হবেন, তাদেরই একজনকে দিব। সো বাকিটা দেখা যাক, কি বলো? আমরা এই সেলাই মেশিনটা যে পরিবারের কাছে তুলে দিতে চাই, তো আমরা এই ব্যাপারে কিছু জানতে চাই আপনাদের কাছ থেকে। আপনি একটু বলেন আপনার সম্পর্কে। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আমি একটা রুগী মানুষ। আমি থ্যালাসেমিয়া ভুগতেছি। 40 দিন পর 2 ব্যাগ ব্লাড করা লাগে। আর এই 3,000 টাকা করে ওষুধ আমার খাইতে হয়, আয়রনের জন্য ওষুধ লাগে। এইভাবে আর কি চলতেছি। কিভাবে করেন এই খরচ? আর কি গরু পালতে পারি, মানুষের কাছে কাজ করতে পারি না। গরু ছাগল পালি, এইভাবে আল্লাহ চালা। আচ্ছা, এইটা যে আপনার সহধর্মিনীকে উপহার হিসেবে দেওয়া হইতেছে এই সেলাই মেশিনটা, তো এই বিষয়ে আপনার অনুভূতি কি? আপনার কেমন লাগে? হ্যাঁ, খুশি লাগছে, কারণ উনি হাতের কাজটা করতে পারলে এটার দ্বারাতে কিছু উপার্জন হবে। পরিবারের আমার আরো সদস্য আছে, দুটা ছেলে মেয়ে, 2টা ছেলে আছে। আপনি জানেন এটা কোথা থেকে আমরা ম্যানেজ করছি, কে দিছে? না, এটা জানি না তো। এটা দিছে বেসিক্যালি আমাদের ভিডিও যারা দেখে, একটা ফটো ছাড়ছিলাম, ওইখান থেকে যারা লাইক করছে, কমেন্টস করছে, যারা অনেক বেশি আমাদের সাপোর্ট দিছে, যাদের কারণে আমরা এটা কিনতে পারছি। তো এটা পেয়ে আপনার কেমন লাগতেছে, আপনি বলেন? এটা পেয়ে আমার খুব ভালো লাগতেছে। আমার একটা করবার, আপনি কি সেলাই মেশিন কাজ জানেন? কিছু জানি। হ্যাঁ, তো স্বপ্ন ছিল নাকি? স্বপ্ন ছিল, এটা পূরণ হয়েছে? পূরণ হয়েছে। এর লিগে আমার মন আরো খুশি হয়েছে। এটা আমার স্বপ্ন ছিল। আর স্পেশালি থ্যাংক ইউ যে আজকের এই কাজটা থেকে আমি আমাদের জেলারই কৃতি সন্তান, ওদের তো চিনেনি, তো স্পেশালি ওইখান থেকে আমাদের জার্নি স্টার্ট। তো আমি চেষ্টা করব যে এই কাজগুলো করার জন্য, এবং আমি পার্সোনালি তোমাকে রিকোয়েস্ট করতেছি, আমার অনুরোধ থাকবে আমাদের কন্টেন্টের পাশাপাশি এমন কিছু কাজ করে যাই যেখানে মনে হবে যদি হাসানো বা মানুষকে জ্ঞান দেওয়া ছাড়াও আমরা আরও কিছু কাজ করছি। কি বলো তুমি এই বিষয়ে, কি বলো? হ্যাঁ, অবশ্যই আমাদের এগুলো করা উচিত, যেহেতু সোশ্যাল ওয়ার্ক করা উচিত। আমরা তো সামাজিকভাবে, আমরা কিন্তু বিশেষ মানুষ, আমাদের একটা মন আছে, আমাদের একটা আসলে বোঝার ক্ষমতা আছে, বুঝতে পারি কে হতদরিদ্র, কারা কষ্ট করতেছে, কাদের রুজি রুটির ব্যবস্থা করা খুব কষ্টসাধ্য হয়ে যেতেছে। এদের জন্য যদি আমরা সবাই যার দৃশ্য অবস্থান থেকে যে যা পারেন অল্প অল্প করে যদি তাদের সহায়তা করতে পারেন, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। দেখেন, যদিও আজকে এই সেলাই মেশিনটা একদম ছোট্ট একটা জিনিস, কিন্তু এইটা একটা পরিবারের কর্মসংস্থান ব্যবস্থা হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই এটা করার চেষ্টা করব। আর আমরা তো জানি যে বিলাল ভাই এর আগে থেকে কন্টিনিউ করতেছে, দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা, আমি একটু শেষ জানতে চাই, যেটা আমরা এই ভিডিওটা ইন্টারনেটে দিলে আপনাদের কোনো প্রবলেম আছে? না, আমাদের কোনো সমস্যা নেই। আমরা কি ইন্টারনেটে ছাড়তে পারি? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। সো যারা আমাদের ভালোবাসতেছেন, যাদের সাপোর্টে করতেছে, দর্শক বিলাল খুব উদার মানসিকতার মানুষ এমন না, হয়তো চিন্তাধারায় তার এই কাজগুলো সম্ভব হচ্ছে, আর আপনাদের ভালোবাসার কারণে হচ্ছে। কোনটা? ও, আর স্পেশালি থ্যাঙ্কস স্টার সেন্ডারদের, কারণ আমাদের ফটো থেকে যে ইনকামটা আসে, শুধুমাত্র যে ওই যে ফটোর লাইক কমেন্টস করতেছে ওইখান থেকে আসতেছে তা না, এটার হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট, প্রায় 50% চলে আসে যারা স্টার সেন্টারে দিতেছে। তো আমি স্টার সেন্টারদের প্রতি কৃতজ্ঞ যে এই ধরনের কাজগুলোতে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আপনাদেরও ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনায় আজকের কাজটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।